হ্যালো স্টুডেন্ট, আমি দশম শ্রেণীর সরল সুদ কষা শুরু করেছিলাম এবং ১৩ দাগ অবধি হয়েছিল। আজকে দেখো ১৪ দাগের অঙ্কটা করব। কি বলেছে যে একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে ২০০০ টাকা করে জমা রাখেন। ৩ বছর পর তারা সুদসহ যথাক্রমে ২৩৬০ টাকা ও ২৪৮০ টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসাব করে লিখতে বলেছে। দেখো এখানে তাহলে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে জমা করেছিলেন, তাই তো? তাহলে লেখো যে অমল রায় অমল রায় কি করেছিলেন? ব্যাংকে, তাই তো? তাহলে ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন গো? ২০০০ টাকা। তাহলে দেখো ব্যাংকে অমল রায় ব্যাংকের জমা রেখেছিলেন কত টাকা? ২০০০ টাকা, তাই তো? ২০০০ টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। অমল রায় ব্যাংকে জমা রেখেছিলেন ২০০০ টাকা। এখানে দেখো এই ২০০০ টাকাটাই তো আসল, তাই তো? তাহলে লেখো আসল, অতএব আসল সমান কত টাকা গো? আসল পি সমান হচ্ছে ২০০০ টাকা। কি বলেছেন দেখো, বলছে যে অমল রায় ২০০০ টাকা জমা রেখেছিল, ৩ বছর পরে সুদ সহ ২৩০০ টাকা পেয়েছে। সুদ সহ, তাহলে শুধু সুদ কত পেয়েছে সেটা দেখো। সময় কত বছরের জন্য জমা রেখেছিলেন সেটা লেখো। সময় টি সমান হচ্ছে ৩ বছর। তাহলে সুদে আসলে ২৩০০ টাকা পেয়েছে, অতএব সুদ সমান কত? সুদ আয় সমান কত হবে গো? আয় সমান ২৩৬০ টাকা। ২৩৬০ টাকা মাইনাস ২০০০ টাকা হবে ২০০০ টাকা। তাহলে কত হচ্ছে? ৩৬০ টাকা, তাই তো? সুদের হারটা কত সেটা তোমাকে বের করতে হবে। ধরি বার্ষিক সরল সুদের হার আর% ধরে নিচ্ছি, হ্যাঁ? তাহলে আমরা কি জানি? দেখো আমরা জানি আই সমান PRT বাই ১০০। আমরা জানি আই সমান PRT বাই ১০০। তাহলে আয়ের মান আমরা জানি, আয়ের মান ৩৬০। পি এর মান কত? ২০০০ টাকা জমা রেখেছিলাম, তাহলে পি সমান ২০০০। আর এর মানটা আমার বের করতে হবে। কত বছরের জন্য জমা রেখেছিলেন? ৩ বছরের জন্য। তাহলে টি সমান ৩ দিয়ে বাই ১০০। তাহলে এখান থেকে দেখো আর এর মানটা বের করতে হবে। তাহলে কোনাকুনি গুণ দাও। ২০০০ গুণিত আর ৩ সমান কত হচ্ছে? ৩৬০ গুণিত এখানে ১০০, তাই তো? তাহলে দেখো এখান থেকে আর এর মানটা বের করো। এখানে R1 ধরে নাও, বার্ষিক সরল সুদের হার হচ্ছে R1 ধরে নাও, পরেরটা R2 ধরে নেবো, হ্যাঁ? তাহলে এখানে R1। তাহলে এখানে R1 সমান কত হবে গো? ৩৬০ গুণিত ১০০ বাই এখানে ২০০০ গুণিত ৩। কাটাকাটি করো। দেখো উপরে ১ ২ ৩টা ১ ২ ৩টা শূন্য কেটে গেল। ৩ ১২ ৩৬, 2 দিয়ে কাটলে ৬। তাহলে এখানে কত? R1 সমান কত হবে? ৬ হলো। তাহলে দেখো ব্যাংকে সরল সুদের হারটা কত পেলাম? ৬%। এরপর আমাদেরকে বের করতে হবে কি? পোস্ট অফিসে পশুপতি ঘোষ পোস্ট অফিসে ২০০০ টাকা জমা রেখেছিলেন, কিন্তু তারা ৩ বছর পরে সুদ সহ পশুপতি ঘোষ কত পেয়েছিল? ২৪৮০ টাকা। তাহলে এরপর আমাকে বের করতে হবে যে পোস্ট অফিসের বার্ষিক সরল শতকরা সুদের হারটা কত। তাহলে ধরে নাও, আগে লিখে নিচ্ছি। দেখো পশুপতি ঘোষ পোস্ট অফিসে জমা রেখেছিলেন ২০০০ টাকা। পোস্ট অফিসে
জমা রেখেছিলেন 2000 টাকা। 2000 টাকা। তাহলে কত হবে আসল কত? অতএব আসল হচ্ছে কত টাকা? অতএব আসল পি সমান 2000 টাকা। কত বছরের জমা রেখেছিলেন? 3 বছরের জন্যই জমা রেখেছিলাম। তাহলে সময় টি সমান 3 বছর। সুদ কত টাকা পেয়েছিলেন? সুদ আই সমান, দেখো এখানে কি দেওয়া আছে, সুদে আসলে পেয়েছিলেন 2480 টাকা, তাই তো? তাহলে সুদ কত পেয়েছিলেন? সুদ পেয়েছিলেন তাহলে 2480 থেকে বিয়োগ করে দাও 2000 টাকা। 2480 মাইনাস 2000 তো টাকা সমান কত হচ্ছে? 480 টাকা। বার্ষিক সরল সুদের হারটা আমাকে বের করতে হবে। তাহলে ধরে নাও, ধরি বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার 8% ধরে নিচ্ছি। হ্যাঁ, তাহলে লেখো অতএব আমরা জানি কি না, আমরা জানি আই সমান PRT বাই 100, তাই তো? আই সমান PRT বাই 100। তাহলে এখানে আই কত? আই হচ্ছে 480, মানগুলো বসিয়ে দাও চটচট। 480, পি হচ্ছে 2000, আর এর মানটা 8 ধরেছি, টি হচ্ছে 3 বছর বাই 100, তাই তো? তাহলে কোনাকুনি গুণ দিয়ে দাও, 2000 গুণিত 8 গুণিত 3 সমান কত হবে? 480 গুণিত 100, তাই তো? তাহলে দেখো 8 সমান কত হবে? 480 গুণিত 100 বাই 2000 গুণিত 3, তাই তো? দেখো 1 2 3 শূন্য কেটে গেল, 3 48, 3 16 48, 2 দিয়ে কাটলে কত হবে? 8, তাই তো? তাহলে এখান থেকে দেখো 8 সমান কত বেরালো? 8। তাহলে দেখো আমি কি পেলাম, ব্যাংকে শতকরা সরল সুদের হার হচ্ছে, বার্ষিক শতকরা সরল সুদের হার হচ্ছে 6%, আর পোস্ট অফিসে কত? পোস্ট অফিসে সুদের হার হচ্ছে 8%। তাহলে এই দুটোর কি চেয়েছিল, যে এই দুটোর বার্ষিক সরল সুদের হারের অনুপাত নির্ণয় করতে বলেছিল। তাহলে লেখো ব্যাংক আর পোস্ট অফিসের সরল সুদের হারের অনুপাত। তাহলে দেখো অতএব ব্যাংকের সরল সুদের হার ইস্টু পোস্ট অফিসের সরল সুদের হার ইস্টু পোস্ট অফিসের সুদের হার, সরল সুদের হার। অবশ্যই এটা বার্ষিক আর শতকরা কথাটা অ্যাড করতে পারো তোমরা। ব্যাংকের বার্ষিক, এখানে লিখে দাও বার্ষিক শতকরা কথাটা লিখে দাও, শতকরা সরল সুদের হার। এটাও লেখা দাও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হার কত বেরিয়েছিল? ব্যাংকের কত বেরিয়েছিল? ব্যাংকের 6% বেরিয়েছিল, আর পোস্ট অফিসের কত বেরিয়েছিল? 8%। তাহলে 6:8 করে দাও, 6:8। তাহলে কত হবে? 2 দিয়ে কাটলে 2 3 দুগুণে 6 আর 4, তাহলে 3:4। এটাই কিন্তু অ্যান্সার। হ্যাঁ, ঠিক আছে, আজকে পর্যন্তই। পরের দিন আমি 15 দাগের অঙ্ক করব। আর অবশ্যই যদি আমার এই অঙ্কগুলো তোমাদের কোনো উপকারে লেগে আসে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে যেও। কেমন? ধন্যবাদ।